বাতিল করে স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামো প্রস্তাব করা আর সকল অংশীজনকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত নিশ্চিত করা। প্রথমত বলতে চাই, তারা চেয়েছিল স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় কাঠামো তৈরি করবে। আমরা এর সাথেই ছিলাম, এরকমই কিছু হবে এবং আমাদের সকলের সিদ্ধান্ত শোনা হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে তারা কোনো ধরনের কোনো জরিপ করেনি, অন্ততপক্ষে ইডেন মহিলা কলেজে কোনো জরিপ করেনি। ক্লাসে ক্লাসে আপনি শিক্ষার্থীদের আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন, প্রায় 90% শিক্ষার্থী চায় না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হোক, এটা বলছি না। 90% শিক্ষার্থী চায় না। তারা পরবর্তীতে যে অবকাঠামো দাঁড় করিয়েছে এটার বিরুদ্ধাচরণ তারা করছে। নারী শিক্ষার সংকোচন হোক, সহশিক্ষা আসুক, এটা তারা কখনোই কোনোভাবেই চায় না। এবং শুরুতে তারা যেরকমটা জানিয়েছিল যে একটা ক্যাম্পাসকে একটা ফ্যাকাল্টি বানানো হবে, এটা কিন্তু তারা শুরুতে জানাননি আমাদেরকে। তারা পরবর্তীতে প্রথমত তারা আমাদেরকে চোখে ধুলো দিয়ে রেখেছিলেন। পরবর্তীতে তারা ক্লিয়ার করেছেন যে তারা এক একটা ক্যাম্পাসকে ফ্যাকাল্টি বানাতে চায়, এখানে সহশিক্ষা চালু করতে চায়। এই যে ব্যাপারগুলো, এগুলো তারা শুরুতে আমাদের কাছে ক্লিয়ার করেনি। এখানে এটাই বলা আছে, স্বতন্ত্র সত্তা বজায় রেখে তারা বিশ্ববিদ্যালয় সমকক্ষ কাঠামো প্রস্তাব করতে চেয়েছিল। কিন্তু কেন শিক্ষা প্রশাসন কেন এখান থেকে সরে আসলো, ইউজিসি কেন তাদের মতামত থেকে সরে আসলো, আমরা বিচারিতা করিনি, আমরা আমাদের অবস্থানেই ছিলাম। তাহলে কি ইউজিসি আপনাদের সাথে কোনরূপ আলোচনা ছাড়াই অধ্যাদেশের খসড়া দিয়েছে? জি, আপনাদের প্রতিনিধির সাথে তো আলোচনা হয়েছে। আমাদের প্রতিনিধি একটা ছোট সংখ্যা, একটা ছোট গ্রুপ ছিল যারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে কখনোই বৈঠকে বসেনি, কখনোই আমাদের সাথে আলোচনা করেনি, কখনোই কোনো ধরনের কোনো জরিপ করেনি। তো এই কারণেই হচ্ছে আমরা তাদের এইসব ব্যাপারে মেনে নিব না। আর অধ্যাদেশ জারি করার আগে যে খসড়া প্রেরণ করা হয়েছে এটা সম্পর্কেও আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে কোনোভাবে অবগত করা হয়নি। তাহলে কি ইউজিসি কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মনে করেন কিনা? হ্যাঁ, হতেই পারে, আমরা ধারণা করছি। তা না হলে আমাদের এত বছরের ইতিহাসের একটা কলেজ, এখানে এই 7 কলেজে কত লক্ষ স্টুডেন্ট আছে, তো সবার মতামত গ্রহণ না করে তারা কেন এই ধরনের একটা খসড়া প্রকাশ করলেন? আমাদের প্রশ্ন এটাই তাদের কাছে। তারা বলেছে এখানে স্বতন্ত্রতা এবং ঐতিহ্য থাকবে। তো এটা তারা বলা সত্ত্বেও কেন এটার সংস্কার কার্যক্রম তারা কেন এই করলো না, এটা কেন হলো না? আমরা এখানে আমাদের দাবিতে উল্লেখ করেছি যে সত্তা, এখানে বলা হয়েছে যে স্বতন্ত্র সত্তা মানে ইডেন কলেজের সহশিক্ষা কার্যক্রমটা চালু হবে না। আমি এই কোশ্চেনটা সাথে একটু সাপ্লিমেন্ট দিই। সেটা হচ্ছে আপনাদের এখন যে সেন্ট্রাল ইউনিভার্সিটির সরকার যে বিরোধিতা আপনারা করতেছেন,